আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকেও আমাদের যে পলিটিক্যাল ম্যান্ডেট, আমরা বলি যে জাতীয় ঐক্যের ভিত্তিতে আসলে রাষ্ট্র গঠন করতে হবে। যেমন ধরেন কেউ খেলাফতের কথা বলবে, কেউ সমাজতন্ত্রের কথা বলবে, কেউ সেকুলারিজমের কথা বলবে, কিন্তু আলটিমেটলি সকলেই আসলে ইনসাফকে ওভারটেক করে যেতে চায় না। যেমন যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল, কেউ হয়তো চাইতো যে আমি ক্ষমতায় আসি, আমি খেলাফত প্রতিষ্ঠা করব, কেউ চাইতো যে আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, কিন্তু প্রত্যেকেই চাইতো যে হাসিনাকে আগে সরাইতে হবে। ফলে আমরা মনে করি যে রাষ্ট্র গঠন করতে হলে আপনার 5টা প্রস্তাব, আমার 2টা প্রস্তাব, আরেক ভাইয়ের 10টা প্রস্তাব, এই সমস্ত প্রস্তাব গুলাকে একসাথে করে যেগুলোর মধ্যে আমরা ঐক্যমত হইতে পারি, ওই প্রস্তাব গুলোকে আগে বাস্তবায়ন করতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের হচ্ছে যে সংকট গুলো আছে, আমি এখানে আসার আগে যাত্রাবাড়িতে শহীদ পরিবারদের সাথে সাক্ষাতে গিয়েছিলাম, ওখানে একটা প্রোগ্রাম ছিল। আমাদের বিজয়ের 3 মাস পরেও এখন পর্যন্ত শহীদের পরিবাররা জায়গায় জায়গায় ঘুরছে তাদের সন্তানদের নাম শহীদ হিসেবে স্বীকৃতি নেওয়ার জন্য। কেউ জাতীয় নাগরিক কমিটির কাছে যাচ্ছে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে যাচ্ছে, কেউ শহীদদের যে স্মৃতি জাদুঘর হবে ওই কমিটির কাছে যাচ্ছে, কেউ সমন্বয়কদের পিছে পিছে ঘুরতেছে, কেউ আমাদের কাছে আসতেছে। এখন পর্যন্ত একটা ডেস্ক এইভাবে তৈরি হয় নাই যে তাদের আসলে শহীদদের পরিবার, আহতের পরিবারের আসলে কার কাছে যাবে এটা তারাও জানে না। মন্ত্রণালয়ে ঢুকতে হইলে যাদের বড় বড় চেয়ার আছে, যাদের ভিতরে সচিব আছে, কল দিলে পাস পাওয়া যায়, এছাড়া তো যাওয়ার উপায় নেই। ফলে আমাদের যে এই সংকট গুলো, এরপরে আরো যে সমস্ত সংকট গুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এগুলো আসলে আমাদেরকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলে মিলে দিলে আসলে রাষ্ট্রটা গঠন করতে হবে। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এখানে যেহেতু অধিকাংশই কওমি মানুষের ব্যাকগ্রাউন্ডের আপনারা ওলামায়ে কেরাম আছেন, আমি নিজেও কওমি মাদ্রাসার ছাত্র। ফলে আমার মনে হয় যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই যে দেখেন এই আন্দোলনে যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা যদি না নামতো তাহলে যাত্রাবাড়ি কখনো স্বাধীন হতো না। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ভাই একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা দেখেছি সে তার ছাত্রদেরকে নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে, কিন্তু এই বিষয়গুলো আসলে সামনে আসছে না। কেন আসছে না? কেউ কেউ চাচ্ছে যে এই বিষয়গুলো আসলে সামনে না আসুক। আর স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা বলি যে এই রাষ্ট্র 90% মুসলমানের রাষ্ট্র, কিন্তু আপনি দেখেন যে নেতৃত্বের দিক থেকে আসলে এটার ড্রাইভার আমি অবশ্যই ওলামায়ে কেরামকে দিতে চাই, তিনারা আগায় আসেন নাই, ফলে এইগুলো আসলে ভিন্ন যারা আছেন তাদের হাতে এইগুলা চলে গেছে। তো বাইতুল মুকাররমের এখন একটা ইসলামী বই মেলা চলছে। আপনি চিন্তা করেন যে 90% মুসলমান সংখ্যাগুরুর একটা দেশে এইরকম একটা বই মেলা হচ্ছে যেটা প্রাণহীন আসলে। অথচ দরকার ছিল যে 21শে বই মেলা যেভাবে হচ্ছে সরারদি উদ্যানে, ওই বই মেলাটা হওয়ার দরকার ছিল ইসলামী বই মেলা, আর শাহবাগে এরকম ছোট আকারে হওয়ার দরকার ছিল অন্য একটা বই মেলা। কিন্তু এইটার দায়ভার আসলে আমাদেরকে নিতে হবে। আমাদের আসলে আত্মসমালোচনা করা উচিত যে এটা কেন হচ্ছে, যে মানুষ আমাদেরকে কেন গ্রহণ করছে না, এই বই মেলায় এত কম মানুষ কেন, বা প্রত্যেকটা সেক্টরে আসলে আমাদেরকে এটা করতে হবে। এরপরে আমরা আমি যখন কওমি মাদ্রাসায় করতাম আমাদেরকে কিতাবের চিপায় হচ্ছে পেপার পত্রিকা পড়তে হতো। এইটার আজকে আমরা যখন বড় হইলাম এখন আমরা দেখতেছি যে কি এই যে মানে একটা মুসলিম রাষ্ট্রের সংস্কৃতি ছাড়া তো কোনো জাতি আসলে আগায় না। এই সংস্কৃতি দখল করে কারা আছে? মানে আমাদের আসলে নেতৃত্ব ওখানে নাই। ফলে আমাদেরকে আসলে এগুলা পরিকল্পনা ভিত্তিক ট্রেনিং এর মাধ্যমে আসলে আমাদেরকে নেতৃত্ব তৈরি করতে হবে। ধন্যবাদ।